Hello friends, this is Shahanur Mamun and you are most welcome from my watercolor studio. This is a handmade paper, 300 GSM, cold pressed and good size. Today's color chart and burnt sienna, yellow ochre, France ultramarine blue, ivory black. And this is a Gautier brush, and this is a professional Winsor & Newton brush, and one piece is bamboo brush here, and this is a wet towel. It's very important things for watercolor, and it's meant to lovely watercolor pot, water pot. This is to water pot, and so we move. This is yellow ochre. This is camel color, you know. Camel yellow is a good color, I think. And this is burnt sienna. This burnt sienna is Winsor & Newton Scotman. Yeah. And yes, I'm doing some line here, direct color, and try to draw something different of compositions. Already I thought the compositions, I thought few things, and this totally is subconscious minded, I feel, because experimental is a different part of paintings. So watercolor, you know, the very sensitive media, but it's good to play. And this is 2-inch brushes and Montmartre brush. এটা খুব দরকার যে মানে রং নিয়ে প্র্যাকটিস করাটা, কিছুটা নোট থাকতেই পারে, আমারও একটা নোট আছে। সো এখন বার্ন সিয়েনা কালারটার সাথে অগারের কিছু রং মিশিয়ে নিলাম, ফিউ ইয়েলো অগার অ্যান্ড বার্ন সিয়েনা। কালার দেওয়ার মধ্যে একটা মজা আছে, ইটস লাইক মন যা চায় আর কি। হ্যাঁ, হেভি কালার, ইউনো, যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে, ছবি আঁকার মধ্যে আমার কাছে মনে হয় যে খুব কন্ট্রাস্ট, খুব লাইট ভেরি ইম্পর্ট্যান্ট। কম্পোজিশন তো 100%, আমরা সাধারণত কম্পোজিশনটাই দেখি কোনো পেইন্টিংয়ের ফার্স্ট, দেন সাবজেক্ট এন্ড থিং। সো I thought I'll draw a forest landscape, and it will be summer song, I think. সিম্পলি কিছু রঙকে ওয়েটের মধ্যে দিয়ে দিয়েছি আমি, যে পানিটা যতটুকু ভেজা আছে ভেজার মধ্যেই কিছু কালার স্প্রে করে নিলাম, তাতে করে যেহেতু রং অশুকিয়ে যায়। যেহেতু পেপারটা আমি দীর্ঘ সময় ভিজিয়ে নিইনি, তাই অল্প সময় ভিজিয়েই রঙে চলে গিয়েছে যেহেতু। সো দিস ইজ বার্ন সিয়েনা, আর যেহেতু আমি ওইভাবে কালারটা দিয়েছি, সো আবার স্প্রে করে নিলে ভালো। যেহেতু আমি ওয়েটের মধ্যেই কাজটা একটা পর্যায়ে নিয়ে যাব, সো আমার একটা ব্যাপার আছে এখানে, একটা বিষয় এখানে, যে এখানে কিন্তু আল্ট্রামারিন ব্লু আছে আর বার্ন সিয়েনা আছে। হ্যাঁ, আমি কিন্তু প্লেটে এখনো ব্ল্যাকটা নিইনি, উইদাউট ব্ল্যাক, জাস্ট আল্ট্রামারিন ব্লু উইথ বার্ন সিয়েনা। Try to create a weight of these paintings that simply displays few element, you know. So you feel a dry forest or a summer forest, at the dark side or shade and light. It's different composition. আমরা কতই তো দেখি, এত বেশি পরিমাণ ভিজিট করেছি, এত জায়গায় গিয়েছি ছবি আঁকতে, সো মাথার মধ্যে অনেক কিছু এসে থাকে, ইউনো, যে ইমাজিনেশন ইজ গ্রেট, আই থিঙ্ক। যতই প্লেনে আরো আউটডোরে যায় না কেন, কিন্তু ইমাজিনেশন থেকে যেটা বের হবে, টু বি গ্রেট, পারি না সেটা ট্রুলি। আমি খুব চেষ্টা করি সবসময়, হয়তো সবসময় দেওয়া হয় না বা দেখানো হয় না, বাট আমি অলওয়েজ খুব এক্সপেরিমেন্টাল করার চেষ্টা করি। সো দিস ইজ few subconscious line here. It's different, the broken line states something, it's contrast light,
ultramarine blue. Ultramarine blue and burnt sienna, this is a good combination for paint, for experiment. This is a very dark color. Sometimes they draw some strong line for font line. Yeah, but this is very shallow. This is very shallow brush. I have collected it from China, Kunming Indian Art University nearby, and 2017 I think. That time গিয়েছিলাম আমি, তখন এই ব্রাশটা আমি নিয়েছিলাম ওইখান থেকে। এবার আর কিছু ব্রাশ কিনেছিলাম, চাইনিজ ব্যাম্বো ব্রাশ, and this lonely direct brand scene. It's crazy, man. Okay, so yeah, just to break down something is different. You feel that যে আঁকার ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার নিয়ম থাকতে পারে না। You feel that মন যা চাচ্ছে, একটা লাইন দিতে মন চাচ্ছে, ইউ জাস্ট সেটাকে দেওয়া উচিত অলওয়েজ। মন বলছে, আমি কিন্তু সেটার শুনছি, ইউনো। সো অলওয়েজ আমি বাসায় সবসময় শুনি সেটার বা ক্লাসিক্যাল অন্যান্য রাগ শোনা হয়। সো মর্নিংয়ে সাধারণত যেমন এই কাজটা যে করছি আমি, এটা মর্নিং আমি সকালেই করি সাধারণত এক্সপেরিমেন্ট ওয়ার্কগুলো। মর্নিংয়ে একটু প্লে করা দরকার, মানে উইথ কালার, মানে সকালটা একটু খুব ফ্রি কিছু, নতুন কিছু হোক, ডিফারেন্ট কিছু হোক, যেটা হয়তো আমি কোনো ফটোগ্রাফির হেল্প নিব না। একটা লেআউট থাকতে পারে, আমার অসংখ্য লেআউট আছে স্কেচ বুকে, যেগুলো আমি হয়তো কেউ দেখে নাই, আমার স্টুডেন্টরা জানে যে ওইখান থেকে কম্পোজিশনকে নিয়ে তারপরে আগানো। যেমন এখন যে ডট দিলাম, কিছু লাইট, কিছু ডিফারেন্ট কালার। এবং একটা বিষয় খুব ইম্পর্টেন্ট থিং যে our color chart is very the few color here, just black, burnt sienna, yellow ochre, ultramarine blue. So we don't use Chinese white today because এই স্পেসগুলোকে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, হোয়াইট স্পেস, the white space is heart of painting, so white paper white is very important things of the paintings. So আমি পেন্টিং এর ওই হোয়াইট স্পেসগুলোকে রেখে দিলাম, রেখে দিয়ে কি সেটাকে রেখে আমি মানে একটা আলো জাস্ট ইনলাইটেড, একটা ভিতর থেকে একটা আলো আসছে, ফরেস্ট, the middle point, some light, ওইখান থেকে একটা ছবিকে আলোকিত করার জন্য, একটা ছবিকে একটা সোর্স অফ লাইট ক্রিয়েট করার জন্য, হ্যাঁ, এটা হতে পারে। এবং উপরে আপ লেভেল, হ্যাঁ, I keep some light here. এবং আমি ফিল করছি কিছুটা যে গাছের ট্রি ওইগুলো কেমন, বা গাছের অর্নামেন্টগুলো কেমন, হ্যাঁ, অবজেক্টগুলো কিছু সাবজেক্ট অবজেক্ট সব কিছু মিলে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। হ্যাঁ, ফিল করা একটা ব্যাপার, একটা হেভি ব্যাপার আছে কালারে মিলে, যে ব্রাউন। হ্যাঁ, আমি কোনো গাছে পাতা দিলাম না, এখানে রং দিয়ে দিলাম কিছু ট্রিজ সিম্পলি। ওকে, দিস ইজ ডিফারেন্ট। আমার যেটা মনে হয় কি, প্রচুর পরিমাণে স্টাডি করা দরকার, প্রচুর পরিমাণে ইঙ্ক দিয়ে, পেন দিয়ে, মোটা ব্রাশ দিয়ে লেআউট করা দরকার। স্কেচ বুক স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর ক্রিয়েট এক্সপেরিমেন্ট or semi-experiment or something like that. But it got হয়ে গেল, already finished this work, and I'm trying my level best. That draw this different forest experimental landscape. This is, and so hope করি আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, প্লিজ এটা জানাবেন in comment box, please. Your appreciation is very important for me, and আরেকটি কথা সেটা হলো, keep your subscribe, please subscribe me for more video, more experimental work, more watercolor, more others media. So thank you so much, all of my friends. আপনারা নিয়মিত জল রং করুন, জল রংকে ভালোবাসুন। এটাকে একবার নেশায় পড়ে গেলে বেরোতে পারবেন না, ইটস ডিফারেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ।
বাই।